হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিসনিয়া ছোট্ট কিচেনে। তোমাদের সাথে আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা দেখে তোমরা বুঝতেই পেরেছো জিনিসটা কি। তো দেখো, শুটকি মাছগুলোকে কেটে ভালোভাবে সেদ্ধ করে ধুয়ে আমি নুন, হলুদ আর লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর দেখো, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর আমি কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে দেখো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। তো দেখো, আলু মোটামুটি আমার লালচে ভাব চলেই এসেছে। তো দেখো, আমি এরকম লালচে লালচে করেই সব আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তো দেখো, আলু ভাজা আমার হয়ে গেছে। তারপর দেখো, ওই তেলের মধ্যেই ওই নুন, হলুদ, লেবু মাখানো যে মাছটা ছিল সেটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো এটা অনেকেই হয়তো তোমরা বলবে যে জিনিসটা কি বাজে, কি সব খায়, বাট একদমই না। এটা খেতে খুবই সুন্দর। হ্যাঁ, সবাই সব কিছুটা পছন্দ নাও করতে পারে। কেউ কেউ পছন্দ করে, আবার কেউ কেউ পছন্দ করে না। যেরকম আমাদের বাড়িতে কেউ খায় না, আমি একাই খাই। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছিলাম। তারপর দেখো, আমি আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে যেতে আমি পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো, রসুন, পেঁয়াজ বাটা, টমেটো আর আদা লঙ্কা বাটা, তারপর পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লাল লঙ্কা আর কালার মির্চি আর সস আর সামান্য একটু চিনি সব দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছিলাম। তারপর কষানো হয়ে গেছে, সেই ভেজে রাখা আলু আর মাছটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে আমি আলু, মাছ মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। তারপর সামান্য একটু জল দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখো, তোমরা যে যেরকম নুন খাও পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। তো দেখো, আমার মোটামুটি হয়েই এসছে। আমি ওপর দিয়ে দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। তো দেখো, অলরেডি মাছ থেকে তেল ছেড়ে গেছে আর আমার মাছটা রান্না হয়ে গেছে। আর তোমরাও চাইলে এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারো।